আমরা চলে এসেছি টায়ার দেশ শ্রীমঙ্গল। ওইটা মজার বিষয় না, মজার বিষয় হচ্ছে আমাদের গাড়ির নাম্বার প্লেট না একজনেরও। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমরা সেই গাজীপুর থেকে চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল, তা আবার গাড়ি কোনো কাগজপত্র ছাড়া। খুব সকাল সকাল মুরগি ঘুম থেকে ওঠার আগে আমরা রওনা দিয়ে দিই মোটমাট 4 জন 2 বাইকে। আমরা 4 জন চলে যাচ্ছি শ্রীমঙ্গল। আমরা সকাল প্রায় 5:30টার দিকে চলে যাই ভৈরব ব্রিজে, এবং ভৈরব ব্রিজের ভিউটা দেখতে পুরাই অসাধারণ। তখনও সূর্য ওঠেনি, সূর্য মামা আমাদের দেখা দেয়নি, কিন্তু এই সূর্য মামা দেখা না দেওয়ার মধ্যেও রয়েছে এক অপরূপ দৃশ্য। উপরে ছিল মেঘ এবং সাইডে নদী, পুরাই অসাধারণ। আমরা দৃশ্য উপভোগ করতে করতে এবং বাইকের হর্ন বাজাতে বাজাতে সামনের দিকে চলে যাচ্ছিলাম, যেন কোনো ভালো মানুষের ছেলে আমাদের সামনে এসে না পড়ে। আমাদের খুব ভালো লাগতেছিল, কারণ আমরা কোনো জ্যামে না পড়ে সামনের দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে এমন জ্যামের দেখা, প্রায় 25 কিলোমিটার রাস্তায় এইভাবে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা যাই, এবং এই জ্যামের মধ্যে আমাদের ট্যুরের মজা সব শেষ হয়ে যায়। প্রায় 25 কিলোমিটার রাস্তায় জ্যাম ঠেলে ঠেলে যেতে যেতে আমাদের প্রায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় শেষ। প্রায় 2 ঘন্টা জ্যাম ঠেলতে ঠেলতে আমাদের অবস্থা পুরাই বেহাল। তাই আমরা কিছুক্ষণ 5-7 মিনিটের জন্য ব্রেক দিই। ব্রেক শেষে আমরা যখন আবার রাইড শুরু করি, তখন আমাদের ডান পাশে কিছু গাছ ছিল এবং পাহাড়ের মতো মনে হচ্ছিল। পাহাড়ের মতো মনে হচ্ছিল এই দেখে আমাদের শরীরের সকল ক্লান্ততা দূর হয়ে যায় নিমিষেই। আমরা ফিল নিতে নিতে চলে যাচ্ছিলাম সামনের দিকে। আমাদের রাস্তা শেষই হচ্ছিল না এবং আমাদের পেটে ভরপুর খিদা লাগে। তাই ভাবছিলাম কোনো জায়গায় একটু ব্রেক দিয়ে আমরা খাবারটা খেয়ে নিব, কিন্তু বাইক থেকে নামার পর দেখি কী অবস্থা। আমাদের একদম বেহাল অবস্থা, মনে হচ্ছিল যেন কোনো ধান ক্ষেত থেকে আমরা হাল চাষ করে আসছি। বাইক, শরীর, কাপড় টাপড় সব একদম বৃষ্টির কাদায় একদম শেষ। বাইকগুলো দেখে এমন মনে হচ্ছিল যেন আমরা কোনো ডোবা থেকে বাইকগুলো মাত্র তুলে নিয়ে আসলাম। সকালের নাস্তা শেষে যখন আমরা বেরিয়ে যাই, তখন একটু সামনে যেতে আমরা দেখতে পারি এমন অপরূপ দৃশ্য। বাম পাশে ছিল চা বাগান এবং চারিপাশেই ছিল চা বাগান। এই প্রকৃতির মধ্যে আমরা ছুটে চলছিলাম বাইক দিয়ে। গন্তব্য বহুদূর এবং আরও রয়েছে প্রায় 10 কিলোমিটার রাস্তা। ফিল নিতে নিতে যাচ্ছিলাম এবং এই ভিউ দেখে আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বাইরে হচ্ছিল। শত কিলোমিটার রাইড করে আসার পর যখন এইসব ভিউ দেখতে পারি, তখন ভ্রমণের সকল ক্লান্ততাই দূর হয়ে যায়। এক কথায় বলতে গেলে পুরোই অসাধারণ। চারপাশে সবুজের মধ্যে ঢালে ঢালে রয়েছে চা বাগান এবং দেখতে পুরোই অসাধারণ। ওই জায়গায় ফিল নেওয়া শেষে আমরা আবার রাইড শুরু করি। 2 পাশে চা বাগান, মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম 2 বন্ধু বাইক দিয়ে, এবং উপরে গাছে ছিল থোকায় থোকায় ফুল। এক কথায় বলতে গেলে পুরোই অসাধারণ। এসব ভিউ দেখে আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বাইরে হচ্ছিল, মাখন ভিউ, মাখন। রাইড করতে করতে সামনের দিকে যাওয়ার সময় আমাদের চোখের সামনে পড়ে একটা রাবার বাগান। আমরা বাইক থেকে নেমে রাবার বাগানের ভিতরে ঢুকে পড়ি। আমরা গবেষণা করছিলাম কিভাবে রাবার পড়ে, এবং ধরেও দেখছিলাম। আমরা আস্তে ধীরে সামনের দিকে চলে যেতে থাকি এবং সামনে দেখতে পারি এক কাকা রাবার কাটছে, রাবার সংগ্রহ করার জন্য। আমরা কাকার কাছে যাই এবং বিভিন্ন প্রশ্ন করি। ইতিমধ্যে আমার বন্ধু কোথা থেকে যেন একটা রাবার ফল নিয়ে তার হাতে নিয়ে নাড়াচ্ছে, এবং আমি ওর থেকে নিয়ে নিয়ে কাকার কাছে জিজ্ঞেস করি যে ফলটি কি খাওয়ার উপযোগ্য নাকি। কাকা বলে এই ফল খাওয়া যায় না, কিন্তু গাছ লাগালে হবে। ফল দেখা শেষ করে আমরা আবার গবেষণা শুরু করি রাবার নিয়ে। কিভাবে রাবার পড়ছে তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। রাবার টাবার পর্যবেক্ষণ শেষে আমরা আবার রাইড শুরু করে দিই। আমরা যাচ্ছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার সময় এই রাস্তার ভিউটা পুরাই অসাধারণ। মোবাইলে ভিভিড ফিল্টার লাগানো, তাই সাদা দেখাচ্ছে, কিন্তু যখন বাস্তবে এই রাস্তা দিয়ে যাওয়া হয় তখন মনে হয় পুরোই অন্ধকার। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকি নাই, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পারি একটা খালি মাঠ এবং জানতে পারি এটাই হচ্ছে বিখ্যাত গলফ মাঠ। তাই আমরাও দেরি না করে সেখানে ঢুকে পড়ি। ঢুকে দেখতে পারি যে কিছু পর্যটক ছিল সেখানে। আমরাও ঢুকে পড়ি। ঢুকে ছবি তোলার জন্য রেডি হই। কিছুক্ষণ ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। হঠাৎ করে দেখি পিছনের আবহাওয়া বদলে যাচ্ছে এবং বৃষ্টির মতো মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে। হঠাৎ করেই প্রায় আবহাওয়া খারাপ হয়ে যায়। তাই আমরা সামনের দিকে চলে যেতে থাকি নিরাপদ কোনো গন্তব্যের উদ্দেশ্যে, যেন বৃষ্টি থেকে রেহাই পেতে পারি। কারণ আমরা এত দূর আসলাম, প্রায় 200 কিলোমিটার রাইড করে আসলাম, আবার আমাদের বাসায় ব্যাক করতে হবে। এখন যদি ভিজে যায় তাহলে আমাদের কাপড় সারাক্ষণই ভিজা থাকবে এবং জড়ানোর সম্ভাবনা আছে। সামনে যেতে যেতে একজন চাচার সাথে দেখা হয়। উনি বলে এখানে এই ছোট জায়গায় তোমরা শান্তিতে থাকতে পারবে না, সামনে আরও বড় একটা জায়গা আছে, ওইখানে চলে যাও। এবং আমরা সেখানে চলে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার সময় ভিউটা পুরাই অসাধারণ ছিল। উপরে মেঘ, চারপাশে হচ্ছে চা বাগান, পুরাই অসাধারণ। এই জায়গায় ভিউ দেখার পরে আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বাইরে হচ্ছিল, হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া যায় এমন ভিউ দেখার জন্য।
উপরে ছিল মেঘ এবং চারপাশে চা বাগান এবং ডান দিক দিয়ে বয়ে চলছিল একটি নদী, একেবারে পুরাই মন জুড়ানো ভিউ। কিছুক্ষণ বৃষ্টির ফিল নেই এবং বৃষ্টির ফিল নেওয়ার শেষে আমরা আবার রাইড শুরু করে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে চলে যাচ্ছিলাম। এই পেক্কাদা রাস্তা বাড়িতে আমরা শহরের দিকে চলে যাচ্ছিলাম এবং আমরা খুঁজছিলাম 7 রঙের চা, কারণ আমরা 200 কিলোমিটার রাস্তা রাইড করে আসলাম শুধু 7 রঙের চা খাওয়ার জন্য। 7 রঙের চা খাইতে আসলাম 200 কিলোমিটার দূরে, এখন যদি চা এমন হয় মানে পুরাই বাজে, একদম পুরাই বাজে, কোনো টেস্টই নাই চায়ের। 7 রঙের চায়ের দাম 70 টাকা, মনে হইতেছে এই 70 টাকাই জ্বলে গেছে। শুধু পানি পানি খাইতেছে এমন মনে হচ্ছে, কোনো টেস্টটাই নর্মাল চায়ের মতো না। বলো কিছু বন্ধু, 200 কিলোমিটার রাইড করে এলাম এই চা খাওয়ার জন্য। চা খাচ্ছি না, পানি খাচ্ছি, কিছু বুঝতে পারছি না, কোনো ফ্লেভারই নেই ভাই। চা খাওয়া শেষে আমরা আবারও রাইড শুরু করে দিই। রাস্তার আঁকাবাঁকা মোড়ের ফিল নিতে নিতে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। গন্তব্য এখন আমাদের বাসা, আমরা চলে যাব এখন বাসার দিকে। সারাদিনে প্রায় 500 কিলোমিটার মতো বাইক চালানো হয়, তাই আমাদের অবস্থা পুরাই বেহাল, কোমর টোমর ব্যথা একদম শেষ।